নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তোমরা এটা সবাই জানো, কিন্তু আমি কী করে করি সেটা একটু বলে দেবো। গন্ধরাজ চিকেন। এখানে চিকেন আছে 900, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, বিচিগুলো বাদ দিয়ে দেবো। গন্ধরাজ লেবু আছে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে নিয়ে আসছি। এখন ম্যারিনেশনটা দেখিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নিলাম 2 চামচ, হলুদ দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এখন এই যে গন্ধরাজ লেবুটা আছে, এটা আমি রসটা আমি টিপে নিচ্ছি। এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে তোমরা আরও অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। কমসে কম 1 ঘন্টা করলে ভালো হবে, রসটা পুরো এটার মধ্যে ঢুকে যাবে। আর একটা দিয়ে দিচ্ছি। এখানে মেন এই গন্ধরাজ লেবুর রসটা, চিকেনটা খুব টেস্ট হয় খেতে গন্ধরাজ চিকেন। বন্ধু, এখন আমি এটা ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। তোমরা সঙ্গে থেকো। হলুদ দিয়ে নিলাম, আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেবো। এখন এখানে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দেবো। তার আগে আমি একটুখানি এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো। শুরুতেই তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। আমি তোমাদের সবার ভিডিও লাইক দিয়ে দেখি। পেঁয়াজটা দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইল। আমি তোমাদের সব বন্ধুদের ভিডিও পুরোটা দেখি, ঠিক করে দেখো না বন্ধুরা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এক চামচ চিনি দিয়ে নিলাম, কালারটা ভালো আসবে। ভেজে নিয়েছি। এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি মির্চি,
ভালো করে মশলাটা কষিয়ে নেব। গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এখানে টমেটো যে বিচি ফেলে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। মশলা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম গন্ধরাজ লেবুর রস দিয়ে গোলমরিচের গুঁড়ো আর এটা এখন দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে কষে নেব। এখানে আলুটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 10 মিনিট পর ফিরবো। রস তো আমি পুরো দিয়ে দিয়েছি, তা আর একটু রস দিয়ে দিলাম। এখান থেকে যে জলটা উঠবে সেটাতেই আমার চিকেন রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা করে আমার জল দেওয়ার দরকার হবে না। আর নুন দিতে হয়নি বন্ধুরা, ম্যারিনেটের সময় যে নুন দিয়েছিলাম সেটাতেই হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা দেখো আমার চিকেনটা হয়ে গেল। চিকেনে জল দিইনি, চিকেন থেকে যে জল বেরিয়েছে সেটাতে আমার চিকেনটা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা এখানে লেবুর যে ওপরে ছিলকা আছে না, ছিলকাটা আমি এমনি গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। তাহলে এই গন্ধটা পুরো গন্ধটা, লেবুর যে গন্ধটা এটার মধ্যে চলে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। বন্ধুরা আমার দেখো কি সুন্দর কালারটা এসছে চিকেনের, আর এখন থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গন্ধরাজ চিকেনের। তোমাদের যদি রান্নাটা আমার এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আজকে যারা নতুন আছো আর লাইক করবে, শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি। এতক্ষণ তোমরা আমার সাথে যে সঙ্গ দিলে এই জন্য আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। এটা ঢেকে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।